হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি, আজকের ব্লগটা একটু অন্য রকম। তো আজকে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, আজকে মেয়ের যাওয়ার দিন। তো তাই জন্য আমি এই প্রথম মেয়েকে রাখতে যাচ্ছি, আমি যাই না। তো এবারে আমি মেয়েকেও বললাম, আমার হাজব্যান্ডকেও বললাম যে আমিও যাব, আমি খামোখা কেন বাড়িতে বসে থাকবো, আমিও যাই, তোকে একটু রেখে দিয়ে আসি, ছেড়ে দিয়ে আসি, মানে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে আসি, আমারও ভালো লাগবে, ততক্ষণ তো তোর সঙ্গ পাবো। তখন মেয়েও এবারে আমাকে আর বাধা দিল না, বললো যে ঠিক আছে তাহলে চলো। আসলে আমি যাওয়া হয় না, কারণ হচ্ছে যে যখনই ওর মেয়ের আমার যাওয়া হয়, তো এর আগেও যে যখন যেত বাইরে, তখন ওর ভোরের দিকে ফ্লাইটগুলো থাকতো, বেশ ভোর 5টা, তার জন্য অনেক ভোরবেলাতে বেড়াতে হতো। তো ওই জন্য তার যেহেতু আমার কাছে জিকো আছে, তো জিকোর ঘুমের ডিস্টার্ব হবে, হয়তো ওর শরীর খারাপ হবে, অনেক রকম চিন্তা ভাবনা করে আমার যাওয়া হতো না। তো সেদিন আমাদের খুব রিস্কের মধ্যে যাওয়া হয়েছিল, উবেরটা কিছুতেই বুক হচ্ছিল না। তো অনেক কষ্ট করে মেয়ের অ্যাপটা কাজ করছিল না, মেয়ে আবার ওর মামাকে ফোন করলো, আবার করে লাস্টে অনেক করে উবেরটা বুক হয়েছিল, অনেক দেরি হয়ে গেছিলো সেদিন উবেরটা বুক হতে। তো যাকে আমরা ঠিক সময় মতন একদম কাটাই টাইম নিয়ে পৌঁছানো হয়েছিল, মানে একদম মানে পৌঁছানো হয়েছে, আর সব কাজকর্ম শুরু হয়েছে। যাকে মেয়ে ভালো মতনই আর কি পৌঁছে গেছে। কিন্তু তবুও আমরা মা মেয়ে দুজনেই খুব টেনশনে ছিলাম, ওদিকে হাজব্যান্ডও খুব টেনশন করছিল। আর এমনি আমরা কাউকে সেরকম জানাইনি, ভাই জানতো একমাত্র। তো ভাইও একটু টেনশনে ছিল যে কতক্ষণে পৌঁছালাম, যদিও আমরা বলে দিয়েছিলাম। তো এই হচ্ছে। আর জানেন তো, আমি কোনোদিনও ছাড়তে যাই না, তো আমার মন খুব শক্ত, আমি অত সহজে কান্নাকাটি কোনোদিনই করিনি, না হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ডের সামনে চোখের জল ফেলা। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে জব করতো, আমি বাড়িতে থাকতাম, ওই সময়ও আমি কোনোদিনও কারোর সামনে কান্নাকাটি করি না, কেউ যাওয়ার সময়। তো আর ইয়েও করতাম না, কী যেন বলে, মেয়ের বেলাতেও করতাম না। তো এইবারে আমার কী জানি কেন হঠাৎ করে এরকম একটু ইমোশনাল হয়ে গেছিলাম। সেও মেয়েকে আমি বুঝতে দিইনি, একটু ছলছল করেছিল চোখটা আর কি, যখন মেয়েকে একটু শেষ টাইমে একটু জড়িয়ে ধরে আদর করলাম, সেই সময়টাতে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। যা হয়ে থাকে প্রত্যেক মায়ের, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আর দেখুন আকাশ আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর সেদিন ঝকঝকে। আর আমি না ঠাকুরের কাছে খুব প্রার্থনা করছিলাম, ঠাকুর যাতে ওয়েদারটা খুব ভালো হয়, কারণ মেঘ ওয়েদার করতে গেলে না খুব অসুবিধে হয়, ফ্লাইটে যেতে গেলে, প্লেনে যাওয়া আসা করতে গেলে। তো তাই হয়েছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। মেয়ে পৌঁছানো পর্যন্ত আমার একটু চাপ থাকে যে যাতে ওয়েদার ভালো থাকে, রাস্তাঘাটের ব্যাপার। তো রাস্তাতে বেরোতে গেলেই সব কিছুতেই ভয় আছে, সেইগুলো। আর দেখুন আকাশটা সত্যি করেই কি সুন্দর না, তুলো আকাশটা, আপনাদের সাথে ওই জন্য শেয়ার করেছি। আর কি ভালো লাগছিল, কিন্তু আমার মনটা খারাপ ছিল। আর আমি ভাবলাম যে না, ক্যামেরাটা না করলে আমার কাছে এই জিনিসটা থাকবে না। তো এখন আমার মনটা অনেকটাই ভালো, তাই জন্য আমি অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমার মেয়ে চলে যাওয়া অনেক দিন হয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেছে বলতে 17 তারিখ না 18 তারিখ গেছিলো আমার মেয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন তো এই মাস ঢুকে গেছে, তো কিছুদিনের জন্য আসলো, ও বেশি দিনের জন্য আসেনি, এসে গেছে আর কি, চলেও গেছে, মানে 4 দিনের জন্য এসেছিলো, 4-5 দিনের জন্য। 4-5 দিনের জন্য এসে খুব আনন্দ করলাম, ঘুরলাম ফিরলাম, নিয়ে আবার ওর যাওয়ার সময় হলো চলে গেল। আসলে ওর শরীরটা ঠিক ছিল না, ওই জন্য একটু আসলো, দেখা করলো, চলে গেল। আর গাড়িতে মাঝে মাঝে মেয়েকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আমার সাথে থাকবে বলে ক্যামেরাটা। আর মেয়ে খুব চাপে ছিল, তবুও আমাকে মানে একটু হাসি মুখ দেখিয়েছে। ও একটু টেনশন করছিল যে মানে সব কিছু জমা অনেক কিছু কারণ থাকে, জানেনই আপনারা যারা ফ্লাইটে যাওয়া আসা করেন। তো ওইগুলো ব্যাগ ট্যাগ চেকিং টাইমটা যাতে পাই আর কি, কারণ আর দেখুন না জ্যামে পড়ে গেছি, আর আমি আবার নিলাম, মানে জ্যাম হয়ে যাচ্ছিলো। আর ওই রাস্তাটাতে মানে কাছে এসছি, আর সেই সময়টাতে ভালো মতন জ্যামে পড়ে গেছিলাম, জানেন তো, খুব চাপ হচ্ছিল তখন যে ঠাকুর যাতে পৌঁছে যেতে পারি সময় মতো, কারণ ওকে তো যেতেই হবে, তখন আর মন খারাপ
ভুলে গেছিলাম, কারণ তখন যেন মনে হচ্ছিলো কতক্ষণ ও এয়ারপোর্টে পৌঁছাবে আর ও ঠিক মতন করে ফ্লাইটটা যাতে ধরে নিতে পারে, কারণ চাকরি কাজ বলে কথা, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, না তো আবার নেক্সট টিকিট কাটা খুব চাপের এসব ব্যাপার আর। তো দেখুন না, রাস্তায় যেন শেষ হয় না, আর আমি একটু করে করে ক্যামেরা করে রেখেছি, মেয়েকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মেয়ে কত চাপ। হ্যাঁ, এবারে পৌঁছে গেছি সব। এইবারে এই যে এখানে মেয়েকে দেখছে, পিঙ্ক কালারের টুপি পরা আমার মেয়ে, এইবারে ও একদম ফাইনালি একবারে ভেতরে ঢুকে যাবে, তারপরে আর আমার মেয়েকে দেখা যাবে না। আর আমি যতটুকুন ওকে দেখা গেছে আমি করে নিয়েছি। এবারে হাক টাক করেছে, আমাদের একটু চোখ জল জল হয়েছে, মেয়েও কেঁদে ফেলেছিল একটু। তারপরে এবারে আমার মেয়ে একদম ছেলের মতন কি সুন্দর টুকুস টুকুস করে এগিয়ে যাচ্ছে। আর ও যতক্ষণ ওকে আমাকে দেখা গেছে আমি ততক্ষণ ক্যামেরা বন্দি করেছি, জানি যে আমার কাছে এটা পরে থাকবে। তবু আমি পর থেকে জানেন তো দেখিনি, কারণ এগুলো যত দেখবো না মনটা খারাপ করবে, আর আমার মন খারাপ করা মানে আমার মেয়েরও মন খারাপ হওয়া, তাই জন্য আমি বেশি এগুলো নাড়াঘাটা করিনি, দেখিনি। ঠিক আছে, এগুলো বাস্তব, মানে চাকরি করতে হবে, এখনকার যুগটাই এরকম, কেউ হাতের কাছে চোখের সামনে বসিয়ে রাখলে তো হবে না, তারও ভবিষ্যৎ আছে। তো এইগুলোই ব্যাপার। তো তবু মেয়ে আমাকে হাত নেড়েছে, আবার এখানেও ওর চেকিং আছে, মানে সব জায়গাতে ও সব কি সুন্দর টুকুস টুকুস করে, এক এক সময় অবাক লাগছিল। এবারে আমার মেয়ে চলে গেছে ভেতরে টোটালি, আর আমাদের সাথে ফোনে কথা হয়ে গেল, মেয়ে বলে দিল মা তোমরা এগিয়ে যাও। তো আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে এগোচ্ছি দুজনা মিলে। আমার হাজব্যান্ডও এসেছিলো, হাজব্যান্ডকেও দেখিয়ে দিলাম ওই জন্য। এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি, আর হাজব্যান্ডের ডিউটির জায়গায় চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি হাঁটতে হাঁটতেও আমি একটু নিচ্ছি, মনটা খারাপ। হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম যে এরকম তুমি এসেছো অনেক দিন ভালো করলে, চলো একসঙ্গে চলে যাই, তোমাকে আমি ট্রেনে চাপিয়ে দেবো আর আমিও চলে যাব। আমাকে বলছিল উবের করে চলে যাও, আমি বলছি না আর উবের করে যাব না, কারণ মেয়েটা ছিল তো, এবারে একা একা যেতে খুবই খারাপ লাগবে। আমি বললাম না, আমি ট্রেন করেই যাই, কারণ তাহলে আমার মনটা ভালো লাগবে, মানুষের মাঝে সবার লোকজনের মাঝে থাকবো, তো মনটা অনেকটা ভালো হয়ে যাবে। তাই জন্য আমি ট্রেনে করেই গেছিলাম। এখান থেকে বাসে করে আমরা বিধাননগর গেলাম, বিধাননগর থেকে দমদমের ট্রেন ধরে গেছিলাম, কারণ কেটে কেটে দুবার গাড়ি পাল্টাতে হতো, তাই জন্য আমার হাজব্যান্ড এইভাবে আমাকে নিয়ে গেছিলো যে একবারেই বাসে চাপিয়ে দেবে, বাসে চেপে আবার করবো। তারপরে আবার আমার হাজব্যান্ড ট্রেন ধরে আবার নিজের কাজের জায়গায় গেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখুন এবারে আকাশটা মেঘলা মেঘলা লাগছে, মেঘ করেছে, আবার এই দিকটাতে আবার দেখুন কত সুন্দর আকাশটা, সাদা মতন নীল সাদা, কি সুন্দর তুলা পাজা আকাশটা, আবার ওই সাইডটাতে মেঘ কেমন না। তো এটাই আপনাদের সাথে দেখালাম যে দুই রকম আকাশটা দেখা যাচ্ছে। আর এবারে আমি হেঁটে চলেছি, আর এই দেখুন একটা প্লেন ঢুকছে। তো এটা আমি আওয়াজটা পেয়ে আমি এই জন্য ক্যামেরাটার দিকে তাকালাম, আমি বললাম যে মেয়ের ফ্লাইট ছাড়লো নাকি, তো মেয়ে বললো যে না না আমার ফ্লাইট ছাড়তে দেরি আছে। তো এটা ক্যামেরা করার পরে মেয়েকেও ফোন করেছিলাম, মেয়ে বললো না আমার এখন দেরি আছে। ঠিক আছে। আর আমি বাস টাস থেকে এবারে ট্রেনে চেপে গেছি ব্যারাকপুরে আসার উদ্দেশ্যে। আর আমি কথা বলিনি একটাও, জানেন তো মনটা খুব খারাপ। আমি ফোনটা নিয়ে খালি ক্যামেরা করেছি, কারণ আমি জানি যে এটা আমার কাছে থাকবে, আমি পর থেকে দেখব, এসব কারণে। তো যা হয় না, তো ঠিক আছে, আমাদের সাথে এমনিতেই ফোনে সমানে কথা হয়েছে, ও যেমন যেমন অবস্থায় আছে আমাকে মেয়ে ফটো পাঠিয়েছে, মেয়েকে আমরা ফটো পাঠিয়েছি, আমার হাজব্যান্ড আমি এরকম করে করে ফটো নেওয়া হয়েছে। তো এই যে এখনও পর্যন্ত সেটাই হয়। তো সেরকম কোনো ব্যাপার না, এখন ইন্টারনেটের যুগ, কোনো ব্যাপার না। তো আমি একটু রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে এখনও পর্যন্ত ওয়েদারটা ভালো। ওইদিকে মেয়ে আমার ফ্লাইটে যাচ্ছে, এদিকে আমি ট্রেনে করে ব্যারাকপুর আসছি, এরকম সবাই আমরা রাস্তাতেই আছি। এখন তিনজনা তিন দিকে যাচ্ছি, মেয়ে যাচ্ছে নিজের স্থানে, আমার হাজব্যান্ড যাচ্ছে নিজের স্থানে, আমি যাচ্ছি আমার নিজের স্থানে। কেউ কাউরির, সবাই নিজের নিজের রাস্তায় আমরা হাঁটা দিয়েছি, কেউ এক জায়গাতে নয় কিন্তু, ঠিক আছে। তো এরকমভাবে তো এই ট্রেন একদম ছুটছে, নিয়ে আমিও ব্যারাকপুরের উদ্দেশ্যে একদম চলে যাচ্ছি আর কি। তো চলে এসেছি আমি যথারীতি ব্যারাকপুর স্টেশনে। আর ব্যারাকপুর স্টেশনে পৌঁছে
এখান থেকে আমি একটা করব ব্যারাকপুর স্টেশনে। আমি ভাবলাম যে না একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের সাথে কথা বলিনি, কারণ বুঝতেই পারছেন স্টেশন, অনেক আওয়াজ, ট্রেনের থাকে, লোকজনের সবার আওয়াজ, ওই জন্য আমি করিনি আর কি, ভয়েস ওভার দিচ্ছি। তো আমি একটু হাঁটতে হাঁটতে আমি ভাবলাম যে না ব্যারাকপুর স্টেশনটাও তো একটু নিয়ে নিই। তো ব্যারাকপুর স্টেশনে হাঁটতে হাঁটতে তাকাতে তাকাতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এবারে আমি বসে গেছি অটোতে, এবারে আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি পৌঁছে আর আমার কিছু হয়নি, জিকোকে একটু দেখিয়েছি আর আপনাদের সাথে কথা বলি। তো আমার ব্লগটা এখানেই আমার শেষ হবে। অটো থেকে বাড়ি যাব, বাড়িতে পৌঁছেছি 1টার সময়, দুপুর 1টার সময়, সেটা ঘড়িতে দেখতে পাবেন। আর জিকো তো লাফান ঝাপান করে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে প্লিজ ব্লগটি দেখবেন যে যেখান থেকে ব্লগটি দেখছেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনকে অল করে দেবেন, তাহলে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আমার ইনস্টা আইডি আছে। আর এই যে আমার কাজের মাসি কাজ করছে, আমার একটু দেখিয়ে দিলাম। এখানে টাটা বাই বাই, বিদায়।